কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানাতে যাচ্ছি। তা কিভাবে মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানাই আজকে আপনারা দেখি। এখানে আমি মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি চাল 300 গ্রাম, এখানে নিয়েছি 300 গ্রাম মুগের ডাল, এখানে নিয়েছি কিমা 250, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে, এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর টমেটো। আমি এখানে মুগের ডালটাকে একটু কাঠখোলায় ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো তেজপাতা দুটো, দিয়ে দেবো মুগের ডালটাকে আমি একটু কাঠখোলায় ভেজে নেব। ডালটা এরকম একটু ভাজা ভাজা হবে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে জল দিয়ে একটু ডালটাকে আমি ধুয়ে নেব। এবার ধুয়ে রাখা চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো সেই ধুয়ে রাখা ডালটাকে হাঁড়ির মধ্যে। এই ডালটাকে কিন্তু আমি ভেজে দুবার ধুয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো কিছুটা তেজপাতা, কড়ার মধ্যে সেই কেটে রাখা আলু, এর মধ্যে কিছুটা নুন, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এবার আলুটাকে আমি ভাজবো। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমি মাংসের কিমাটাকে একটু কষে নেবো। এই মাংসের কিমা কষার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, পেঁয়াজটাকে একটু লাল হতে দেব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো অল্প পরিমাণে একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাংসের কিমাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো। খিচুড়ির চাল কিন্তু একদম ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো এবারে অল্প পরিমাণে ধনে গুঁড়ো। দেখুন আমার মাংসের কিমা কিন্তু পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাতও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে একটু নেড়ে দেব ভালো করে। এবার এই খিচুড়ির মধ্যে আমি যে কিমা কষে রেখেছিলাম সেই কষাটাকে দিয়ে দেব।
দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। দেখুন আমার খিচুড়ি পুরোপুরি ফুটতে শুরু হয়ে গেছে আর কিমাটাও সুন্দরভাবে হয়ে গেছিলো, তাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমি দিয়ে দেবো ঘি। আমার খিচুড়ি পুরি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এই খিচুড়ি আমরা পাঁপড় দিয়ে, বেগুনি দিয়ে, আলু ভাজা দিয়ে খেতে পারেন। আমি কিন্তু এই খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ চালে করেছি।